বাংলাদেশে ফ্যাসিবাদের আমলে কতিপয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বা অংশীজন হয়তো ফ্যাসিবাদী শাসনের সাথে জড়িত ছিলেন, কিন্তু এই জন্য হরে ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বা যারা পীর আছেন, দরগা আছেন, দরবার আছেন, তাদের বিরুদ্ধে যাওয়াটা আমরা মনে করি যে উচিত না। এবং আমরা মনে করি যে এই সুবাদে যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনার ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে। এবং ইনসাফের লড়াইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বা যাদেরকে আমরা বলি যারা সুফি যে অংশ, যারা আসছেন তাসাউফের চর্চা করেন, যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। ওনারা কিন্তু শুধুমাত্র শান্তির দাওয়াত দেননি, আমাদেরকে মনে রাখতে হবে সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন শত শত বছর ধরে। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে এবং এই লড়াকু মানসিকতাকে জিইয়ে রেখে তারা কীভাবে বাংলাদেশ রাষ্ট্রে নিজেদের হিস্সা বুঝে নেবেন এবং কিভাবে নাগরিক অধিকারের জায়গা থেকে নিজেদের কাজগুলো করবেন, এটা আপনাদের এখানে উপস্থিত যারা আছেন বা যারা শুনছেন আমাকে, তাদেরকে পুনর্বিবেচনার জন্য আমি অনুরোধ করব। পরিশেষে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পক্ষে আপামর তরিকত, মাসলাক, ফেরকা বেদে বাংলাদেশে যেই তরুণ প্রজন্ম এবং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাদেরকে এই অনুষ্ঠানের সুবাদে আহ্বান জানাই যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অবশ্যই আপনাদেরকে অবদান রাখতে হবে সচেতন অংশ হিসাবে। এবং আপনারা যেহেতু বাংলাদেশের একটা অংশের জনগণের প্রতিনিধিত্ব করেন, তারা আপনাদেরকে শুনেন, ফলত আপনাদেরকে একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বাংলাদেশের পক্ষে অবদান রাখতে হবে এবং ইনসাফের পক্ষে লড়াই জারি রাখতে হবে।